না, তুমি তোমার কন্যাটিকে লালন পালন করো। যখন সে উপযুক্ত বয়সে উপনীত হবে তখন তাকে বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে খেদমতের জন্য নিয়ে যাও, আমি তাকে গ্রহণ করব। হান্না আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এই সান্ত্বনা বাণী শুনে নিশ্চিত হলেন। অতঃপর তিনি তার কন্যা সন্তানের নাম রাখলেন মরিয়ম এবং তিনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, মরিয়মকে এবং তার ভবিষ্যৎ বংশধরকে তুমি কবুল করে নিও এবং তাদেরকেও শয়তানের ধোঁকা থেকে হেফাজত করো। এরপর হান্না মরিয়মকে 7 বছর পর্যন্ত লালন পালন করলেন। সেই যুগে বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। মরিয়ম যখন 7 বছর বয়সে উপনীত হলেন, তার মা হান্না জাকারিয়া আলাইহিস সালামের কাছে এনে তাকে বললেন, হে আল্লাহর নবী, আমি মান্নত করেছিলাম আল্লাহ যদি আমাকে কোনো সন্তান দান করেন, আমি সেই সন্তানকে আল্লাহর ঘরের খেদমতে উৎসর্গ করব। কিন্তু দুর্ভাগ্যবশত আমি একটি কন্যা সন্তান জন্মদান করেছি। আমি সেই সন্তানকে 7 বছর পর্যন্ত লালন পালন করলাম। এখন আমি আমার মান্নত পূরণ করার জন্য এই সন্তানকে আপনার হাতে তুলে দিতে এসেছি। আপনি মেহেরবানি করে একে কবুল করুন এবং বাইতুল মুকাদ্দাসের খেদমতের সুযোগ করে দিন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম হান্নার আবেদনের পরিপ্রেক্ষিতে বাইতুল মুকাদ্দাসের সকল খাদিমকে ডেকে বললেন, আপনাদের মধ্যে কে আছে যে এই মেয়েটির লালন পালনের দায়িত্ব গ্রহণ করবেন? বাইতুল মুকাদ্দাসের খাদেমরা মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার কপালে এক প্রকার নূরের জ্যোতি দেখতে পেলেন। তাই তারা প্রত্যেকেই তাকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করার জন্য ব্যাকুল হয়ে উঠলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামের তার নিজের মনেও তাকে লালন পালনের একটি সুপ্ত বাসনা ছিল। যেহেতু মরিয়মের খালা ছিল তার স্ত্রী, তিনি বাইতুল মুকাদ্দাসের খাদিমদেরকে যুক্তি দিয়ে বললেন, আপনারা সবাই শুনুন, এই মেয়েটি লালন পালনের সবচেয়ে উপযুক্ত ব্যক্তি আমি, কারণ তার